কেন আমার নবীকে আমার জান থেকে বেশি ভালোবাসবো না? কেন আমার রসুলকে ইয়া রসুল আল্লাহ বলবো না? কেন আমার রসুলকে দাঁড়িয়ে সালাতু সালাম আমি দেব না? হাসরের ময়দানে যখন আপনি হিসাবের জন্য উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবেন, তখন দুনিয়াতে সাপোর্ট করা নেতা আপনার পাশে দাঁড়াবে না। তখন তুমি দুনিয়াতে আইডল মনে করা সেই ব্যক্তি আপনার পাশে দাঁড়াবে না। শুধু আপনার পাশে দাঁড়াবে আকা মুস্তাফা মুহাম্মদ রসুল্লাহ আহমদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার নবী। হ্যাঁ, তিনি আমার সাফাইয়াতের জন্য আল্লাহর দরবারে ইয়া হাবলি উম্মতি উম্মতি করবে। তাকে তো আমি ইয়া রাসূলুল্লাহ বলবো। সে ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে যদি জানো চলে যায়, আলহামদুলিল্লাহ, সেটাতে আমি খুশি। হ্যাঁ, চলুন না ভাই, আমার রসুলের ভালোবাসেন, আমার রসুলের হাদিস বাণী এগুলো মানুষের কাছে পৌঁছে দিন। সেই রসুলের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করুন। হাসরের ময়দানে সেই রসুল আপনাকে দেখবেন, তিনি হাত ধরে আপনাকে জান্নাতের মধ্যে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সেটা আমার রসুল। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন 10টা পৃথিবীর সমান একটি জান্নাত আমি উম্মতে মুহাম্মাদির জন্য বাজেট করে দিয়েছি। আল্লাহু আকবার। আপনি তো শুনেছেন। এই বার্তাটা না হয় সকল মানুষকে দিয়ে জান্নাতের কথাটা সকলকে খুশি করে দেন। আমিন।